নমস্কার। আজকের বিষয় হচ্ছে বৈরাগ্য বা অনাসক্তি। সর্বপ্রকার বিষয়ের আকাঙ্ক্ষা যিনি ত্যাগ করিয়াছেন, তাহার নিকট যে একটি অপূর্ব ভাব আসে, যাহাতে তিনি সমস্ত বিষয় বাসনাকে দমন করিতে পারেন, তাহাকে বৈরাগ্য বা অনাসক্তি বলে। দুইটি শক্তি আমাদের সমুদয় কার্যপ্রবৃত্তির নিয়ামক। এক, আমাদের নিজেদের অভিজ্ঞতা। দুই, অপরের অভিজ্ঞতা। এই দুই শক্তি আমাদের মনোরোধে নানা তরঙ্গ উৎপন্ন করিতেছে। বৈরাগ্য এই শক্তিদ্বয়ের বিরুদ্ধে যুদ্ধ করিবার ও মনকে বসে রাখিবার শক্তিস্বরূপ। সুতরাং আমাদের প্রয়োজন এই কার্য প্রবৃত্তির নিয়ামক শক্তিদ্বয়কে ত্যাগ করিবার শক্তি লাভ করা। মনে করো, আমি একটি পথ দিয়া যাইতেছি। একজন লোক আসিয়া আমার ঘড়িটি কাড়িয়া লইল। ইহা আমার নিজের প্রত্যক্ষানুভূতি। আমি নিজে দেখিলাম, উহা আমার চিত্তকে তৎক্ষণাৎ ক্রোধরূপ বৃত্তির আকারে পরিণত করিল। এই ভাব আসিতে দিবে না। যদি ইহা নিবারণ করিতে না পারো, তবে তোমার কোনো মূল্যই নাই। যদি নিবারণ করিতে পারো, তবেই তোমার বৈরাগ্য আছে বুঝা যাইবে। আবার সংসারের লোক যে বিষয় ভোগ করে, তাহাতে আমরা এই শিক্ষা পাই যে বিষয়ভোগই জীবনের চরম লক্ষ্য। এগুলি আমাদের ভয়ানক প্রলোভন। ওইগুলিকে অস্বীকার করা ও ওইগুলি লইয়া মনকে বৃত্তির আকারে পরিণত হইতে না দেওয়াই বৈরাগ্য। সানুভূত ও পরাভূত বিষয় হইতে আমাদের যে দুই প্রকার কার্যপ্রবৃত্তি জন্মায়, সেগুলিকে দমন করা ও ঐরূপ চিত্তকে উহাদের বশীভূত হইতে না দেওয়াকে বৈরাগ্য বলে। প্রবৃত্তিগুলি যেন আমাদের আয়ত্তে থাকে, আমি যেন উহাদের আয়ত্তাধীন না হই। এই প্রকার মানসিক শক্তিকে বৈরাগ্য বলে। এই বৈরাগ্যই মুক্তির একমাত্র উপায়।